হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আলোচনা করব ভিটামিন নিয়ে 50টি এমসিকিউ প্রশ্ন উত্তর। ভিটামিন সংক্রান্ত প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে, তাই ভিডিও স্কিপ না করে পুরোটা ক্লাস করো। যদি এই ক্লাসের পিডিএফ লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে যে পিডিএফ লাগবে বলে, তাহলে কমেন্ট সেকশনে পিডিএফ এর লিঙ্ক দিয়ে দেব। 1 নম্বর প্রশ্ন দেখো, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? উত্তর হবে রেটিনল। পরের প্রশ্ন, ভিটামিন সি এর প্রধান উৎস কোনটি? ভিটামিন সি এর প্রধান উৎস কোনটি? উত্তর হবে লেবু। লেবুতে ভিটামিন সি বেশি পাওয়া যায়। পরের দেখো, ভিটামিন বি1 এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন বি1 এর অভাবে কোন রোগ হয়? উত্তর হবে বেরি রোগ হয়। এই ভিটামিন সংক্রান্ত থিওরি ক্লাস যদি করতে যাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ক্লাস করে নাও। ওখানে পুরো ডিটেলসে আলোচনা করেছি, এই ভিডিওতে শুধু এমসিকিউ আলোচনা করছি। 5 নম্বর, ভিটামিন কে প্রধানত কোন কাজে ব্যবহৃত হয়? ভিটামিন কে প্রধানত কোন কাজে ব্যবহৃত হয়? উত্তর হবে অপশান বি। ভিটামিন কে এর কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। পরের দেখো, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? উত্তর হবে টোকোফেরল। উত্তর কি হবে? টোকোফেরল। পরের প্রশ্ন দেখো, ভিটামিন সি কোন ধরনের ভিটামিন? ভিটামিন সি কোন ধরনের ভিটামিন? উত্তর হবে জলে দ্রবণীয় ভিটামিন। উত্তর কি হবে তাহলে? জলে দ্রবণীয় ভিটামিন। আবারও বলছি, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ভিটামিনের থিওরি ক্লাসটা করে নাও। থিওরি ক্লাস করলে বুঝতে পারবে যে জলে দ্রবণীয় ভিটামিন কি, চর্বিতে দ্রবণীয় ভিটামিন কি। ভিটামিন বি12 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি12 এর রাসায়নিক নাম কি? উত্তর হবে সায়ানোকোবালামিন। উত্তর কি হবে? সায়ানোকোবালামিন। এই ভিটামিন বি12 কিন্তু জলে দ্রবণীয় ভিটামিন। পরের দেখো, রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? উত্তর হবে ভিটামিন এ। উত্তর কি হবে? ভিটামিন এ। 10 নম্বর, ভিটামিন বি9 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি9 এর রাসায়নিক নাম কি? উত্তর হবে ফলিক অ্যাসিড। উত্তর কি হবে? ফলিক অ্যাসিড। 11 নম্বর, ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি? উত্তর হবে রাইবোফ্লাভিন। উত্তর কি হবে? রাইবোফ্লাভিন। পরের প্রশ্ন, ভিটামিন ডি কে আর কি নামে চেনে? ভিটামিন ডি কে আর কি নামে চেনে? উত্তর হবে ক্যালসিফেরল। উত্তর কি হবে? অপশান বি, ক্যালসিফেরল। দেখো, এরকম প্রশ্ন থাকলে ভিটামিন ডি কে আর কি নামে চেনে, এটা হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি, আরেকটি নাম মানে রাসায়নিক নাম বলতে চেয়েছে। তাহলে উত্তর কি হবে? ক্যালসিফেরল। ক্যালসিফেরল কিন্তু ভিটামিন ডি এর রাসায়নিক নাম। পরের দেখো, ভিটামিন বি3 এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন বি3 এর অভাবে কোন রোগ হয়? উত্তর হবে পেলাগ্রা রোগ হয়। কি হবে? পেলাগ্রা রোগ। পরের প্রশ্ন, ভিটামিন কে সবচেয়ে বেশি কোন খাবারে পাওয়া যায়? ভিটামিন কে সবচেয়ে বেশি কোন খাবারে পাওয়া যায়? উত্তর হবে ব্রোকলি ও শাকসবজি। উত্তর কি হবে? ব্রোকলি ও শাকসবজি। পরের প্রশ্ন, ভিটামিন ই এর কাজ কি? ভিটামিন ই এর কাজ কি? উত্তর হবে প্রজনন ও ত্বক রক্ষা। প্রজনন ও ত্বক রক্ষা। পরের প্রশ্ন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? উত্তর হবে অ্যাসকরবিক অ্যাসিড। উত্তর কি হবে? অ্যাসকরবিক অ্যাসিড। পরের প্রশ্ন, ভিটামিন বি6 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি6 এর রাসায়নিক নাম কি? উত্তর হবে পাইরিডক্সিন। উত্তর কি হবে? পাইরিডক্সিন। পরের প্রশ্ন, কোন ভিটামিনকে অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন বলা হয়? কোন ভিটামিনকে অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন বলা হয়? উত্তর হবে ভিটামিন ই। উত্তর কি হবে? ভিটামিন ই। পরের প্রশ্ন, ভিটামিন বি5 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি5 এর রাসায়নিক নাম কি? উত্তর হবে প্যান্টোথেনিক অ্যাসিড। উত্তর কি হবে? অপশান বি, প্যান্টোথেনিক অ্যাসিড। পরের প্রশ্ন, ভিটামিন সি সবচেয়ে বেশি কোন ফলে পাওয়া যায়? ভিটামিন সি সবচেয়ে বেশি কোন ফলে পাওয়া যায়? উত্তর হবে আমলকি। ভিটামিন সি সবচেয়ে বেশি পাওয়া যায় আমলকিতে। পরের প্রশ্ন, ভিটামিন এ এর প্রধান কাজ কি? ভিটামিন এ এর প্রধান কাজ হচ্ছে চোখের দৃষ্টি ভালো রাখে।
চোখের দৃষ্টি ভালো রাখে। ভিটামিন এ এর প্রধান কাজ। পরের প্রশ্ন, ভিটামিন ডি প্রধানত কোন কাজে লাগে? ভিটামিন ডি প্রধানত কোন কাজে লাগে? উত্তর হবে হাড় শক্ত করা। উত্তর কি হবে? অপশান এ, হাড় শক্ত করা। ভিটামিন ডি এর প্রধান কাজ হচ্ছে হাড় শক্ত করা। যদি প্রশ্ন আসে ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? এই প্রশ্নের উত্তর কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন, ভিটামিন ই এর অভাবে কোন সমস্যা হয়? ভিটামিন ই এর অভাবে কোন সমস্যা হয়? উত্তর হবে প্রজননের সমস্যা। ভিটামিন ই এর অভাবে প্রজননের সমস্যা হয়। পরের প্রশ্ন, ভিটামিন কে এর অভাবে কোন সমস্যা হয়? ভিটামিন কে এর অভাবে কোন সমস্যা হয়? রক্ত জমাট বাঁধতে দেরি হয়। ভিটামিন কে এর অভাবে কি হয়? রক্ত জমাট বাঁধতে দেরি হয়। কারো যদি ভিটামিন কে অভাব থাকে তাহলে কোনো জায়গায় কেটে গেলে রক্ত বন্ধ হতে একটু টাইম লাগে। পরের প্রশ্ন, ভিটামিন বি1 এর প্রধান উৎস কোনটি? ভিটামিন বি1 এর প্রধান উৎস কোনটি? উত্তর হবে চাল। ভিটামিন বি1 এর প্রধান উৎস হচ্ছে চাল। চালে ভিটামিন বি1 বেশি থাকে। পরের প্রশ্ন, ভিটামিন বি2 এর অভাবে কোন সমস্যা হয়? ভিটামিন বি2 এর অভাবে কোন সমস্যা হয়? উত্তর হবে চোখের সমস্যা। ভিটামিন বি2 এর অভাবে চোখের সমস্যা হয়। পরের প্রশ্ন, ভিটামিন বি3 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি3 এর রাসায়নিক নাম কি? উত্তর হবে নিয়াসিন। উত্তর কি হবে? নিয়াসিন। ভিটামিন বি3 এর রাসায়নিক নাম কি তাহলে? উত্তর হবে নিয়াসিন। আর নিকোটিনিক অ্যাসিডও হয়। কি হয়? নিকোটিনিক অ্যাসিডও হয় বা নিয়াসিনও হয়। পরের প্রশ্ন, ভিটামিন বি6 এর প্রধান উৎস কোনটি? ভিটামিন বি6 এর প্রধান উৎস কোনটি? উত্তর হবে সবগুলো। সবগুলো কি হবে? ডিম, কলা, মাছ। ভিটামিন বি6 এর প্রধান উৎস কি তাহলে? ডিম, কলা, মাছ, এই সবগুলোই। পরের প্রশ্ন, ভিটামিন বি12 প্রধানত কোন কাজে লাগে? ভিটামিন বি12 প্রধানত কোন কাজে লাগে? রক্তে হিমোগ্লোবিন তৈরিতে কাজে লাগে। পরের প্রশ্ন, ভিটামিন বি9 ফলিক অ্যাসিড যেটা প্রধানত কোন কাজে লাগে? ভিটামিন বি9 প্রধানত কোন কাজে লাগে? উত্তর হবে নবজাতকের সঠিক বিকাশ। পরের প্রশ্ন, ভিটামিন সি এর কাজ কি? ভিটামিন সি এর কাজ কি? উত্তর হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। ভিটামিন সি এর কাজ কি? ভিটামিন সি এর কাজ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। পরের প্রশ্ন, ভিটামিন ডি এর প্রধান উৎস কোনটি? ভিটামিন ডি এর প্রধান উৎস কোনটি? উত্তর হবে সূর্যের আলো। পরের প্রশ্ন, ভিটামিন এ প্রধানত কোন খাবারে থাকে? ভিটামিন এ প্রধানত কোন খাবারে থাকে? উত্তর হবে সবগুলোই। ভিটামিন এ গাজরেও থাকে, ডিমেও থাকে আর দুধেও থাকে। পরের প্রশ্ন, ভিটামিন ই প্রধানত কোন খাবারে পাওয়া যায়? ভিটামিন ই প্রধানত কোন খাবারে পাওয়া যায়? উত্তর হবে বাদাম। ভিটামিন ই প্রধানত বাদামে পাওয়া যায়। পরের প্রশ্ন, ভিটামিন কে কোন খাবারে পাওয়া যায়? ভিটামিন কে কোন খাবারে পাওয়া যায়? উত্তর হবে ব্রোকলি ও শাকসবজি। এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে। নেক্সট দেখো 36 নম্বর, ভিটামিন বি1 এর আরেকটি নাম কি? ভিটামিন বি1 এর আরেকটি নাম কি? উত্তর হবে থায়ামিন। উত্তর কি হবে? থায়ামিন। আরেকটি নাম বলতে রাসায়নিক নাম বোঝাতে চেয়েছে। ভিটামিন বি1 এর আরেকটি নাম কি? থায়ামিন। থায়ামিন। থায়ামিন ভিটামিন বি1 এর আরেকটি নাম বা ভিটামিন বি1 এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন। পরের প্রশ্ন, ভিটামিন বি2 এর আরেকটি নাম কি? ভিটামিন বি2 এর আরেকটি নাম বা রাসায়নিক নাম কি? উত্তর হবে রাইবোফ্লাভিন। উত্তর কি হবে? রাইবোফ্লাভিন। পরের প্রশ্ন, ভিটামিন বি6 এর আরেকটি নাম কি? ভিটামিন বি6 এর রাসায়নিক নাম কি? উত্তর কি হবে? পাইরিডক্সিন। উত্তর কি হবে? পাইরিডক্সিন। পরের প্রশ্ন, ভিটামিন বি12 এর অভাবে কোন সমস্যা হয়? ভিটামিন বি12 এর অভাবে কোন সমস্যা হয়? উত্তর হবে রক্তাল্পতা। ভিটামিন বি12 এর অভাবে রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগ হয়। কি হয়? অ্যানিমিয়া রোগ হয়। অপশানে
রক্তাল্পতা আছে, তাই উত্তর হবে রক্তাল্পতা। পরের প্রশ্ন, ভিটামিন B9 এর আরেকটি নাম কি? দেখো, এই আরেকটি নাম মানেই রাসায়নিক নাম। উত্তর হবে ফলিক অ্যাসিড। কি হবে? ফলিক অ্যাসিড। পরের প্রশ্ন, ভিটামিন সি এর প্রধান কাজ কোনটি? ভিটামিন সি এর প্রধান কাজ কোনটি? উত্তর হবে কোলাজেন উৎপাদন। উত্তর কি হবে? কোলাজেন উৎপাদন। পরের প্রশ্ন, ভিটামিন ডি এর আরেকটি নাম কি? ভিটামিন ডি এর আরেকটি নাম কি? উত্তর হবে ক্যালসিফেরল। ভিটামিন ডি এর আরেকটি নাম কি? ক্যালসিফেরল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। নেক্সট, রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? উত্তর হবে ভিটামিন এ। উত্তর কি হবে? ভিটামিন এ। স্কারভি কোন ভিটামিনের অভাবে হয়? স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? উত্তর হবে ভিটামিন সি। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। পরের প্রশ্ন, বেরিবেরি কোন ভিটামিনের অভাবে হয়? বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন B1। পরের প্রশ্ন, পেলাগ্রা কোন ভিটামিনের অভাবে হয়? পেলাগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? উত্তর হবে ভিটামিন B3। উত্তর কি হবে? ভিটামিন B3। ভিটামিন B3 এর অভাবে পেলাগ্রা রোগ হয়। পরের প্রশ্ন, অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন কোনটি? একটু আগেই বলেছিলাম। অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন কোনটি? উত্তর হবে ভিটামিন ই। পরের প্রশ্ন, ফলিক অ্যাসিড কোন ভিটামিন? দেখো, ফলিক অ্যাসিড কোন ভিটামিন? ফলিক অ্যাসিড হচ্ছে ভিটামিন B9। ভিটামিন B9 এর রাসায়নিক নামই হচ্ছে ফলিক অ্যাসিড। তো এখানে প্রশ্নগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারে। তো এখানে প্রশ্ন কি? ফলিক অ্যাসিড কোন ভিটামিন? উত্তর হবে অপশান এ, B9। পরের প্রশ্ন, বায়োটিন কোন ভিটামিনের নাম? বায়োটিন কোন ভিটামিনের নাম? উত্তর হবে অপশান এ, B7। বায়োটিন কোন ভিটামিনের নাম? উত্তর হবে B7। ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, ওখানে সমস্ত রকম PDF পেয়ে যাবে ফ্রিতে।